4-5 জনের ফ্যামিলি থাকলে হয়। আর কেমন একটা অদ্ভুত লাগছে, মা বাবার সাথে কথা বলছিলাম, মাকে বললাম যে প্রত্যেকবার বড়পুরে আমি যাই, আর মা বাবা আছে, মা বাবার ওখানে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে থার্সডে, আর সকাল সকাল উঠে আমি পড়িয়ে চলেও এসেছি। এখন বাজে, আমি 10টার আগে ঢুকেছি, মাসি এলো 10টা নাগাদ, তো 10টা বেজে গেছে এখন, আর টুকটাক কাজ শুরুও হয়ে গেছে। তো মাসির ডায়েটে চলছে। আজকে আমি মাসিকে বললাম যে আজকে বানাবে হচ্ছে ডালিয়া, মানে মাসি নিজেও দুপুরে ডালিয়া খেয়ে যাবে আর আমিও দুপুরে ডালিয়াই খাবো। কালকে রাত্রেবেলায় খাইনি বলে পরোটাটা এখনো রয়ে গেছে, তো পরোটা খাবো, আবার খেয়েওছি, সকালে ব্রেকফাস্টও চলছেই, খাওয়া দাওয়া চলছে। তো ওই জন্য ভাবছি যে সকাল থেকে এত কিছু খাওয়া দাওয়া হচ্ছে, তো রাত্রেবেলাটা স্কিপ করারই ভালো। স্কিপ করা বলতে হালকা ফুলকা খাওয়া ভালো। তাই মাসিকে বললাম রাত্রের জন্য আর রুটি করবে না, আমি ওটস খাবো। মাসি এখন ওটস খেলো এসে, এরপরে ডালিয়া করবে দুপুরবেলায়, ডালিয়া খাবে, আমিও ডালিয়া খাবো। আমরা দুজনেই এখন ডায়েটে চলছি, আমরা। গতকালের ভিডিও সব আপলোড হয়ে গেছে, গতকাল রাতেই করে তারপরে ঘুমিয়েছিলাম। সকাল সকাল উঠতে একটু প্রবলেম হচ্ছে, তার জন্য ডেইলি ভাবছি একদম 7:30টার মধ্যে চলে যাবো, বাট যেতে যেতে 7:45-8টা এরকম হয়েই যাচ্ছে, মানে স্টুডেন্টের বাড়িতে। তো যাই হোক, বাইরে থেকে জামা কাপড় সব এখানেই রাখা ছিল, একদম শুকিয়ে গেছে, সেইগুলো গুছিয়ে নিই আগে। যে জামা কাপড় তুলে সব ভাঁজ করেও রেখে দিয়েছি, আর এই জায়গাটাও সুন্দর করে গুছিয়ে রাখলাম। গাছে আজকে আবার অন্য ওষুধ দেবো, যেটাতে ভালো গ্রোথ হয় সেটা দেবো, আর আগের দিন তো ওই পোকা যাতে না আসে সেগুলোর ওষুধ দিলাম। এই গাছগুলো যে কবে ফুল দেবে, কি যে প্রবলেম হচ্ছে গড নোজ। আর এই গাছে ফুল আসছে। এই যে ব্রেকফাস্ট নিয়ে আমি বসেছি, পরোটা আর তরকা গরম করে নিয়েছি। এই যে আজকে অ্যামাজন থেকে সকাল সকাল সব গ্রসারিজ চলে এসেছে, তো মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো মাসিকে বলেছি এটা দিয়ে একটু বড়া করতে। আমি আর মাসি বড়া খাবো মটর ডালের। অনেক হয়ে গেছে থাকা, 4-5 জনের ফ্যামিলি থাকলে হয়, 2জন মানুষের কি খাওয়া। কোড়াগুলো ভাজা খেতেই এত সুন্দর লাগছে। মাসি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব দিয়ে মাখিয়ে করেছে, দারুণ লাগছে। খেয়ে নিলাম, আমি ভাজাই বসে বসে অনেক কটা খেলাম। এবার মাসি সমস্ত রান্নাঘর থেকে কাজ করুক, ঘরদোর মুছুক, তারপরে আমি পুজোটা করব, কারণ শান্তি মনে পুজো করব। আর হচ্ছে রান্নাঘরে আজকে বৃহস্পতিবার না, সমস্ত বাসন টাসন ধুতে সময় লাগবে, রান্নাঘরেই করব। তো এটাও যে বাসনগুলো সব ধোয়া হয়ে যাক, সব পরিষ্কার হয়ে যাক, তারপরে করবো। মানে তুমি ভাবো না, ওই ভিমবারের বড় প্যাকেটটা নিয়েছিলাম, আর এদিকে হ্যান্ড ওয়াশেরও বড় প্যাকেটটা, ওটা তো কতদিন চলছে। হ্যাঁ এখনো চলছে, আর হ্যান্ড ওয়াশটাও তাই, ওটাও বড় বড় প্যাকেট নেওয়া ছিল। মাসিকে তাই বলছি যে লাইজলের 5 কেজিটা নিয়ে নিয়েছিলাম, ওটাই বেটার ছিল। আগের মাসে নিয়ে নিয়েছিলাম, নাহলে প্রত্যেক মাসে 1 কেজি করে কিনতে হয়। বের করে রাখতে ভুলে গেছিলাম, এখন ডালটা আমি গরম করে দিচ্ছি। মাসি ওইদিকে ঘর দোর নিচ্ছে, এদিকে সব পরিষ্কার হয়ে গেছে অলরেডি। মাসি কাঁকরোল ভাজাটাও গরম করে রাখলাম, আর কাঁকরোল ভাজা মানে যাবো, তুমি যখন ডালিয়াটা নেবে কাঁকরোল ভাজা নিয়ে নেবে, আর ডাল নিয়ে নেবে, হ্যাঁ, চামচে করে হাতায় করে সব নিয়ে নেবে। এখন বাজে 1:30, মাসি বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো। মাসি যখন খেতে বসেছে তখন আমি তারপরে ঠাকুরের বাসনটা স্নান করে নিলাম। স্নান করার পরে তারপরে ঠাকুরের বাসন টাসন ধরলাম, যে আমি পুজো করতে বসবো, তখন মাসি আবার রেডি হয়ে গেছে, মাসি তখন বেরোলো। তো আমি আবার দরজা বন্ধ করে ভালোভাবে শান্তি মনে পুজো করলাম এতক্ষণ ধরে বসে। এই যে বৃহস্পতিবারের পুজো না, একটু সময় লাগে। এখন মাত্র 1:30 মতন বাজছে, আর আমার স্নান পুজো সব হয়ে গেছে। আর সকাল থেকে পরোটা খেয়েছিলাম, আর এতগুলো বড়া খেয়ে নিয়েছি, ঘুরছি ফিরছি, মানে মাসি যখন খাচ্ছিল মাসিকেও খেতে দিচ্ছিলাম, তখনও আমি বড়া খেয়ে নিয়েছি, ঘুরছি ফিরছি, পুজো টুজো করে উঠলাম, এখনও আবার 2টো বড়া খেয়ে নিলাম। এত বড়া খেয়ে নিয়েছি, আর খেতে ইচ্ছেই করছে না কিছু। মাঝে মধ্যে বড়া টড়া হলে খেতেও ভালো লাগে। মাসিকে বললাম এবার থেকে বড়ার তরকারি বা কিছু এরকম কিছু রান্না করে দেবে, নিরামিষের দিন ভালো লাগবে। আর আজকে সমস্ত খাবার দাবার রয়েছে, একদম ভাবছি ওই 2:30-3টে নাগাদ খাবো, যেরকম খাই টাইমে
ওই টাইমে খিদে পাবে তখনই খাবো, এখন আর খাবো না। মাসি আজকে ডালিয়াটা আন্দাজ বুঝতে পারিনি, আমিও কিছু বলিনি, আমি বললাম হ্যাঁ হ্যাঁ এক বাটি নিয়ে নাও, মাসি খেয়ে গেছে, তারপরে দেখাচ্ছি আপনাদের ডালিয়া কতটা আছে। তারপরে এই এক বাটি ডালিয়া, লিটারালি এক বাটি। এদিকে আমি ডালিয়াটা গরম করে নিয়েছি, সাথে আবার একটু ঘি দিয়ে নিয়েছি। মাসি আজকে মাছের ঝোল বানিয়েছিল, তো কাতলা মাছের মাথা নিয়েছি, সাথে আবার কাঁকরোল ভাজা আর মটর ডালের বড়া। এই মাথাটা দেখুন, একটা মাথায় নিয়ে নিয়েছিলাম আমি, আজকে মাছ খাবো বলে, আর ডিমটা রাতের জন্য রেখে দিলাম। তো অনেকদিন পরে ডালিয়া খেলাম না, আর খেতে খুব ভালো লাগছিল। মাসি মানে আমার ডালিয়া নর্মালি সবজি টবজি দিয়ে আমি পিজিতেও করতাম, খুব ভালো লাগতো। ডালিয়া নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম সব, আর মাছের ঝোলটা আজকে মাসি খুব ভালো বানিয়েছে। বলেছিলাম যে অভিজিতের জন্য আমি নিয়ে যাব, কারণ আমি ফিচে খাই না, আর ফিচে ছিল, মুড়ো ছিল, তো মুড়ো ঘন্ট করলে আবার সেটা রাখা থাকবে, কবে কি খাবো, তো একটু বলেছিলাম যে নিয়ে যাব, তাহলে তুমি একটু ঝোলের মতনই রান্না করে দিও, কারণ আমি মাছের ফিচে খেতেও পারি না, আর ওটা অনেক দিন হলো রয়ে গেছে, কবে কি খাবো না খাবো, তো আজকে সময় ছিল, মাসিকে বললাম করে দিও। তো মাছের ঝোলটাও খুব ভালো বানিয়েছিলাম। আমি মুড়োটা নিয়েছিলাম, এখনো আছে, মুড়ো আছে, একটা পিস আছে, ফিচে আছে, তো এগুলো আমি নিয়ে চলে যাব অভিজিৎ। ওখানে আমাকে গিয়ে রান্না করতেই হবে, কারণ মা থাকবে না, বা এখানে রেখে গেলেও ও এসে খেতে পারবে। সে যাই হোক, আমি এখন একটু রেস্ট নিই, আর তারপরে কথা হচ্ছে। এখন বাজে 10:30, আমি পড়িয়ে ফিরেছি বেশ অনেকক্ষণ হলো। এসে তো ভাবছিলাম কিছু খিদে মানে পাচ্ছিলই না, সন্ধ্যেবেলা থেকে টুকটাক বাইরে পড়ানো থাকলে আমার খাওয়া হয়, তো এখন এই কটা ডিম দিয়েছি না গরম করতে, ফটফট করে ফাটতে থাকে ডিমটা, কিছু হয়নি বাবা। মাইক্রোওভেনে এমনি ডিম গরম করতে দিলে আমার ভয় লাগে, তার মধ্যে আবার ফটফট করে ফাটছিল। যাই হোক, একবার ওরকম আওয়াজ হয়েছে, আমি এবার বার করে নিয়েছি, কিছু হয়নি সেরকম। তো বাইরে থাকলে না, এবার টিউশন থাকলে টুকটাক টুকটাক খাওয়া হয়। আজকে যেরকম স্যান্ডউইচ খেয়েছি, আর চাটা কেবল খাইনি, কারণ একটু বেলা করে খেয়েছিলাম আমি ডালিয়াটা, আর যার জন্য চাটা খেতে ইচ্ছা করছিল না ইনস্টিটিউশনে গিয়ে, তো এইগুলো কিছু খাইনি, স্যান্ডউইচ খেয়েছিলাম। তো রাত্রেবেলায় ভাবলাম যে একদম আর কিছু অ্যাভয়েড করবো রাত্রে খাবারটা, কারণ সকালে আর্লি মর্নিং এ উঠে টুকটাক কিছু খাবো, এরকম ভাবছিলাম। মানে অ্যাকচুয়ালি আমি রাতের খাবারটাকে, ডিনারটাকে কিছুভাবে অ্যাভয়েড করতে চাইছি। অ্যাভয়েড করা উচিত না, একটু বিকেলের দিকে হয়তো স্যালাড বা কিছু, সন্ধ্যের দিকেও যদি কিছু সব প্রোটিন স্যালাড টাইপের কিছু যদি বানাতে পারি তাহলে ভালো হয়। আসলে এখন এই উইকে পুরো পড়ানোর স্কেডিউলটাই আমার পুরো চেঞ্জ হয়ে গেছে না, তো যার জন্য কিছুতেই আমি কিছু করতে পারবো না, তো তাও একটু একটু করে মেনে চলছি। তো যাই হোক, এবারে এখন আমার খিদে পাচ্ছিল 10:30টার সময়, যেটা খুব খারাপ। তো আমি দেখাচ্ছি কি খাচ্ছি। ডিমটা রাখা ছিল আজকে সকালে, তো মাছ খেয়েছি, ডিম খাইনি, তাই ডিমটাকে একটু হাফ করে, মানে একটা ডিমকেই হাফ করে ভাবে গরম করতে দিয়েছিলাম, ওপর থেকে একটু ঝোল নিয়ে। আর এখানে তরকাটা রয়েছে, তো তরকাটা আমি খাচ্ছি বাটিতে শুধু। ডালিয়া আছে, রুটি আছে, কিছু আমি খাবো না, আর ওটসও আছে, চাইলে খেতে পারতাম, বাট আমি কিছু খাবো না, একটু একবারটি ওই এটা খেলেও যথেষ্ট। আর রাত্রেবেলা হয়েছে না, বেশি কিছু হেভি খাবো না, নিয়ে অনেকটা হেভি, তো ঠিক আছে, যাই হোক খেয়ে নি, খিদে পাচ্ছে যখন। এখন বাজে প্রায় 1:10। আমি পারিয়া দেখতে দেখতে ভুলে গেছিলাম যে আমার ভিডিও এন্ড করতে হবে, ভিডিও এডিট করে রেখেছিলাম অলমোস্ট, তো এটা অ্যাড করবো অ্যান্ড এন্ড করবো, কালকের জন্য আপলোডও করে দেবো দুটো ভিডিও। আর 1:10 আমাকে ঘুমোতে হবে, কাল সকাল সকাল উঠে পড়াতে যেতে হবে, কি জ্বালা। এই কটা দিন আমাকে প্রত্যেক দিন সকাল সকাল উঠেছি, যার জন্য রাত্রেবেলায় একটু কিছু সিনেমাও দেখতে পারতাম না, কিচ্ছু করতে পারছিলাম না। তো যাই হোক, কালকের দিনটা ভালোভাবে কাটুক। কালকে দুটো ক্লাস আছে, মানে সকালে একটা বিকেলে একটা করিয়েই আমি ডাইরেক্ট চলে যাব বহরমপুরে, ট্রেন ধরবো। আর কেমন একটা অদ্ভুত লাগছে, মা বাবার সাথে কথা বলছিলাম, মাকে বললাম যে প্রত্যেকবার বহরমপুরে আমি যাই, যে হ্যাঁ মা বাবা আছে, মা বাবার ওখানে যাচ্ছি। কালকে প্রথমবার মায়ের আর বাবা দুজনেই কলকাতা আসছে, আর আমি প্রথমবার এমন অবস্থায় যেখানে আমি বহরমপুর যাব আর মা বাবা বাড়িতে থাকবে না। তো যাই হোক, তারাও ঘুরতে যাচ্ছে, তাদের পুরোটাই প্ল্যান ছিল, আর অভিজিৎ ওখানে ফেসে গেছে, তো ও ওখানে একা কি বা করবে। আমিও দেখলাম যে ছুটি আছে স্যাটারডে সানডে, এই উইকটা একটু চাপ দিয়ে পড়িয়ে নিতে হবে, তাহলে আমি ওখানে যেতে পারবো। তো এই আপাতত প্ল্যানিং। কালকে মা বাবা বহরমপুর থেকে কলকাতা আসছে, আর আমি যাচ্ছি কলকাতা থেকে বহরমপুর, তারপর রাত্রেবেলায়। তো এই হচ্ছে অবস্থা, অভিজিতের সাথে ওখানে মিট করে নেবো। আর দ্যাটস ইট, আজকে ভিডিওটা এটুকুই থাকলো। আর পারিয়া মুভিটা দেখছিলাম, লাস্টে একটু পার্ট বাকি আছে, ওটা দেখে নিয়েই ঘুমোবো। তো আজকে ভিডিওটা এটুকুই থাকলো।
যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখছেন স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন, গুড নাইট।